নমস্কার বন্ধুরা, রশ্মি কিচেন বলো করতাম। মুই আজকে আর একটা রেসিপি নিয়েছিলাম। তার রেসিপিটা তোমরা দেখো মুই কী বানাই। তা আজকে মুই কমলু শাক ঝোল হবে মাছ দিয়ে। তা কমলু শাক ঝোল আজকে পোনা মাছ দিয়ে কমলু শাক ঝোল হবে। তার পাশে কচুর ফুলের কপ্তা হবে। কচুর ফুলের বড়া তো কোনোদিন খান নাই। তা মুই এবার আজকে বড়া ভাজি খোয়াম। তা বড়াটা তোমরা দেখবেন মুই কীভাবে ভাজাং আর কীভাবে বানাং তোমরা দেখবেন। টোটাল ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা স্কিপ না করে শুরু করে দেখে দেখবেন গরুর থাকে। তা তোমরা দেখো মুই ভিডিওটা কীভাবে বানাং শুরু করে দিচ্ছ। তা এই দেখো বন্ধুরা, তো তোমরা কায় তো কোনোদিন খাইছেন না খান, তা মুই তো না জানো। তা এমন করে রান্না করে খাইবেন। তা মোর আজকে কলা ভাজি হবে, কাঁচা কলা ভাজি হবে। আর এই কটা মুই গুঁড়ে পোনা দিয়ে মুই এই কটা মানে শাক ঝোল হবে আর কচুর ফুলের কপ্তা হবে। তা এই দেখো বন্ধুরা, সকাল সকাল আজকে এই দেখো। হ্যালো বন্ধুরা, তোমরা দেখি থাকবেন মুই কলা ভাজি হবে আর এদি পোনা মাছ দিয়ে মোর শাক ঝোল হবে আর এদি কচুর ফুলের কপ্তা হবে। তা মুই তো এদি সব রেডি করে নিছং। তা এদি এলা মোর ভাত তুলে দিলে হয়ে যায়। তাহলে ভাত বানাং নাই, এই যে এলা তুলে দিম। তো এই দেখো বন্ধুরা, সকাল মুই শুরু করে দিছং। তাহলে বেলা বাজে 8টা। তা 8টার থেকে মুই শুরু করে দিছং। আলা ভাত রাঁধা হবে, মোর মেলাগুলি কামাই আছে, কামাই ছাড়া খাবে, এক জায়গায় যাওয়া কথা আছে। তা বন্ধুরা দেখো তোমরা ভিডিও বানিয়ে থুয়ে ফির যাইম। তাই দেখো 4টে কলা নিছং, 4টে কলা তেলত ভাজি হবে আর কচুর ফুলের কপ্তা হবে। তাই দিয়ে সব করে নিছং আর আঁকা নাকা কমপ্লিট হয়ে গেছে। তা মুই এলা এদিকে মাছগুলো ভাজি নিম। মানে প্রথমত কচুতে উষি নিম, অল্পখানে সিদ্ধ করে নিম। তা বন্ধুরা দেখো তোমরা, কচুর ফুল মুই বড়া বানার জন্য উষি নিম অল্পখানে। প্রথমত অল্প উষি নেওয়া খাবি, তোমার তো জানে না উষি না নিলে বড়া খালে মানে বড়াটা সিদ্ধ হবার নয় আর ভাল লাগে নয়। তার জন্য মুই অল্পখানে ভাপে আনিম। এই দেখো আলে দিখানে মুই চাল রেডি করে নিছং। তাই এদিকে মোর সেটা হয়ে গেছে। তা মুই এলা নামে নিম। এই দেখো বন্ধুরা, সে তুলে দিছং। তা হয়ে গেছে মুই এলা নামে নিবি যাচ্ছং। তাই যে মুই নামে নিলাম আর ফুলটা তো একদম বড়িয়ে হয়ে গেছে, কচুর ফুল পাওয়াই না যায়। তা মুই অল্প কয়টা পাইছং, ওই জন্য মুই আজকে এই কয়টা মুই সিদ্ধ করে নিলাম বড়ার জন্য। তা মুই সব কিছু দিয়ে মাখে নিম বড়াটা তোমার দেখো। তা প্রথমত দেখো বেসনটা ফাটে নিবে যাচ্ছং, 1 প্যাকেট বেসন আনি নিছং। তো এই দেখো বন্ধুরা, বেসনটা ফাটে মুই মাখি দিচ্ছং। এখানে মুই কী দিছং তা মুই তো সবগুলো তোমাকে দেখাইছং কী দেওয়া আছে। কালা জিরে, ধনিয়া গুঁড়ে, জিরে গুঁড়ে, পাঁচফোড়ন, কী ধান কয় সরি পাঁচফোড়ন না হয় মানে শুকনো লঙ্কার গুঁড়ে, মরিচ, কাঁচা লঙ্কা সব কিছু দেওয়া আছে। তা দেওয়ার পরে মুই সব কিছু মানে মিক্স করে নেওয়ার পরে মাখি নিছং। তা মাখি নেওয়ার পরে তা মুই এলা মাছটা লবণ হলুদ মাখি নিবে দিচ্ছ। আর লবণ হলুদ তো বড়াত সব কিছু দেওয়াই আছে। তা মুই এলা এখানে ভাজি নিম বড়াটা আগত। এই দেখো বন্ধুরা, তা এই দেখো বন্ধুরা কি সুন্দর করি। তা এই দেখো মুই কপ্তা সাইজ বানাইছং, বড় খানে অল্প বড় বানাইছং বড়ার সাইজ। তা এই দেখো সেরকম সাইজ হয়েছে, তা ওই রকম তো টেস্ট মানে হবিও। আর সব কিছু দেওয়াই আছে, টেস্টও একদম দারুণ টেস্ট হয়েছে। আর বড়া একবার খাইলে তো আর একবার খাওয়ার মন যাবে। তা বন্ধুরা তোমরা দেখো মোর বড়ার কালারটা কি সুন্দর হয়েছে, একদম দারুণ হয়েছে। তো এই যে মুই বড়াগুলো নামে নিবে দিচ্ছং। তা মোর তো বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। তা এই দেখো মোর বড়াগুলো একবার কি সুন্দর হয়েছে। তা আর একবার ভাজলে মোর হয়ে যাবে। তা এই দেখো বন্ধুরা, এখানে ছোটো সাইজের করিম, নাহলে কিন্তু মানে করলে বড় করে নং, অল্প কটা বড় করলাম আর কটা ছোটো সাইজের করিম। ছোটো সাইজের এলে বাবু তো বড় বেয়ে হয়, তা বাবুর জন্য কটা ছোটো করে ভাজিম। এই দেখো বন্ধুরা কি সুন্দর সাইজ আছে। বড়ার সাইজ দেখলে তো তোমরা খাবার চাইবেন। তা কি সুন্দর টেস্টও লাগবে।
জগ ঢুকবে, জগ কান দিয়ে। তাই দেখো বন্ধুরা মোর এদিকে বড়া হয়ে গেছে কমপ্লিট করলে, তা মহিলেও নামে নিবে যাচ্ছ। দেখেন কি সুন্দর করে তেল বক বক করে দিচ্ছে। বড়া তো মোর কমপ্লিটটা এলে হয়ে গেছে, তা মহিলা নামে নিবে যাচ্ছ। এই দেখো তা বড়া ভাজা তোমার কমপ্লিট হয়ে গেছে, তা মহিলা এদিকে মাছগুলি ভাজি নিবে যাচ্ছ। তাই দেখো মাছ তো অল্প কটা গুঁড়ে মাছ, তাই এই কটা দিয়ে আমি আজকে কমলো শাক ঝোল করি। তা কমলো শাক ঝোল তো এমনি টেস্ট লাগায়। আর এই দেখো বন্ধুরা মাছ এদিকে আমার হয়ে গেছে, কি সুন্দর হয়েছে মাছগুলি। এই দেখো মাছগুলি একদম দারুণ হয়েছে। তা মাছ ভাজি এদিকে হয়ে গেছে, বড়ার গামলা আমি মাছগুলি নামে নিবে দিচ্ছ। তা বন্ধুরা এই পাশের রাস্তার বগলত তো পাশের হাল বয়ে যাচ্ছে, তা গাড়ি তো মানে আশ শোনা যায়। তা মাছ ভাজা হয়ে গেছে, মুই এলা বাইগন কটা ভাজা করে নিবে দিচ্ছ। বাইগনটা বন্ধুরা দেখো মোর বাইগন ভাজা ওদিকে হয়ে গেছে। আজকে বল বন্ধুরা মেলা কাটা রেসিপি আছে মোর, তার রেসিপি তো মেলা কাটা হয়েছে, তা ফুললে ভাজি হয়েছে আর ছোলের একটা আছে এদিক সাইডে আমি কাঁচা কলাটা ভাজি করে মেলা বাইগন ভাজা হয়ে গেছে। তাই দেখো কাঁচা কলা 4টি কলা কাটে নিছ, তা কতগুলি ভাজি হয়েছে। এই দেখো তা মোর এলা কলা ভাজিও হয়ে গেছে কমপ্লিট, তা মুই এলা নামে নিবে দিচ্ছ। এই দেখো কি সুন্দর হয়েছে কলা ভাজিগুলো। তাই দেখো বন্ধুরা এখানে আমি ফোড়নের জন্য 5 ফোড়ন দিয়ে দিলাম, মরিচ পিঁয়াজ মানে শুকনো কাঁচা লঙ্কা আর পিঁয়াজ টিয়াজ মোর কাটাই আছে, তা উঠে এলাম আমি ফোড়নত দিয়ে দিলাম। ফোড়নত দেওয়ার পরে মুই এলা এখানে আঞ্জাটা বসে দিম। তাই দেখো বন্ধুরা পিঁয়াজগুলি এখানে লাল লাল করে ভাজি নিম, পিঁয়াজ ভাজার পরে বল শাকটা তুলে দিই, তারপর সে খাবার আলাদা একটা টেস্ট লাগবে, বকা আসলে আর একটা। তাই দেখো বন্ধুরা মুই শাকটা তুলে দিলাম এলা। আমি শাকটা তুলে দিলাম, শাকটা তো একদম মানে ঘুষি করে কাটে নিছিলাম, একদম মিহি করে নিছিলাম। তা শাকত মই লবণ হলুদকে দিয়ে দিম আগতে। এই দেখো বন্ধুরা হলুদ গুঁড়ে আর লবণ দেওয়া হয়ে গেছে, তা মুই এলা 5 মিনিট ঢাকা দিয়ে দিম, মানে অল্প সিদ্ধ করে নেওয়ার পরে জল দিয়ে দিম হয়ে গেল। তাই দেখো বন্ধুরা সিদ্ধ তো একদম হয়ে গেছে, আর মুই এলা এখানে নামে নিম। সেই যে অল্পক্ষণ আমি গাখির রাখছাম, কালকে গাখিরটা দিয়ে দিলাম ওই শাক চালত, তা গাখির দিলাম। তা দেখো মুই কালকে গাখির আনি রাখছাম বেশি করে, তা ওইটা অল্প আমি দিয়ে দিলাম। তাই দেখো বন্ধুরা আন্দাটা কি সুন্দর বক বক দিচ্ছে। তাই দেখো কি সুন্দর একদম আন্দাটা তোমরা দেখো কি সুন্দর করে ফুটে যাচ্ছে। তাই দেখো মোর আন্দা তো আর প্রায় হয়ে গেছে, দেখে না নামে নিম। তাই দেখো বন্ধুরা মুই মাছগুলি এলা দিয়ে দিবি দিচ্ছাম, তা আঞ্জার তো বক বকি উঠে গেছে, তা মুই এলা মাছগুলি দেওয়ার পরে 2 মিনিট জাল করে নামান। তা মোর তো জাল কমপ্লিট হয়ে গেল, তাহলে মুই খাবার পাচ্ছাম। বন্ধুরা দেখো মুই কয়টা রেসিপি বানাইছাম, তা কলা ভাজি, বড়া, শাক ঝোল, মাছ ভাজি, মরুচ, বাইগন ভাজি। তা তোমরা দেখো মুই আজকে কয়টা রেসিপি বানাইছাম বন্ধুরা। এই দেখো একদম দারুণ রেসিপি মেলাগুলি হয়েছে। তাই দেখো হয়েছে। তা বন্ধুরা মুই এখানে খাবার নিয়ে বেরছাম, তা দেখো মুই তো খাবার বেরছাম আজকে মোর সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তা এই দেখো রেসিপি। তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।